যখন তাকে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, তখন সে যদি ভালো মানুষ হয় তাহলে বলে, কাদ্দেমনি কাদ্দেমনি, তোমরা আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, তোমরা আমাকে ওপরে রেখেছে কেন? আমার জন্য যে ভালো ব্যবস্থা আছে সেখানে নিয়ে যাও। তার কথাগুলি সবাই শুনতে পায়। আর যদি সবকিছু শুনতে পায় মানুষ এবং জিন ব্যতীত, সবকিছু শুনতে পায় মানুষ এবং জিন ব্যতীত। অন্য বর্ণনায় এভাবে এসেছে, তাকে যখন কবরে রেখে দেওয়া হয় তারপরে দুইজন ফেরেশতা আসে। তার অন্য বর্ণনায় এসেছে, যখন তার আত্মাটাকে বের করা হয় তখন আত্মাটাকে চক্ষু দেখতে থাকে। ওই যে ওই যে ওই যে ওই যে বের হয়ে গেল, তারপরে এভাবে আত্মার দিকে তাকাতে থাকে, বের হয়ে যায় আর চোখটা খোলাই থাকে। কেন? আত্মা যখন বের হয়ে গেছে তখন দেহের মধ্যে আর কোনো শক্তি নেই, এই খোলা চক্ষু বন্ধ করতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পাশে যারা আছো, যখন আত্মা চলে যাবে তখন চক্ষু খোলা থাকলে বন্ধ করে দিও, কেননা শরীরটা গরম থাকা পর্যন্ত চক্ষুটা বন্ধ হবে, আর যদি শরীরটা ঠান্ডা হয়ে যায় আর চক্ষু বন্ধ হবে না। টেনে যদি জমা করেন একটু পরে আবার চলে যাবে যেখানে যাওয়ার। ওই সময়তেও দেখতে থাকে কিভাবে তার আত্মা বের হয়ে চলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু সালমাকে দেখতে এসেছিলেন তখন আবু সালমার চোখটা খোলা ছিল। তিনি তার চোখে হাত দিয়ে বন্ধ করার পরে এভাবে কথাটা তিনি বললেন। তারপর আত্মাটাকে যারা ফেরেশতা খুব সম্মানী তারা হাতে লুটে নেয়, আর তাদের হাতে থাকে একটা সুগন্ধিপূর্ণ কাপড়, তাতে জড়িয়ে নেওয়া হয়, দিয়ে আকাশের দিকে যেতে থাকে। আকাশের ফেরেশতারা স্বাগতম জানায়, ধন্যবাদ, তোমরা খুব ভালো আত্মা নিয়ে এসেছো। একটার পর একটার পর একটার পর একটা সপ্তম আকাশে গিয়ে ইল্লিনে তার নামটা লিস্ট করা হয়। তারপরে আত্মা যেখানে থাকবে সেখানে ফেরত দেওয়া হয়। আর লোকটা যদি খারাপ হয় তখন যাকে কবরের দিকে নিয়ে যাওয়া হয় তখনও বলে, ওয়াইলা, ওরে আমার ধ্বংস, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ওরে আমার ধ্বংস, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তারে বাপরে মারে করে চিৎকার, সারা পৃথিবীর জীবজন্তু, কীট পতঙ্গ, পদার্থ, জড় পদার্থ সবকিছু শুনতে পায়, মানুষ এবং জিন শুনতে পায় না। অথচ সে তার লাশটাকে কাঁধে করে আছে কিন্তু একটুকু বুঝতে পারে না। অন্য বর্ণনায় এসেছে, মানুষ যদি খারাপ হয় তখন তার আত্মাটাকে বের করতে বলা হয়। আত্মাটাকে জোর করে টেনে ফেরেশতারা উঠে টেনে হেঁচড়ে খিঁচে বের করে। বের করার পরে দুর্গন্ধ, ছি 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 ছি, কেউ তাকে নিতে চায় না, সবাই তাকে ঘৃণা করে। তারপরে এইভাবে আত্মাকে প্রথম আকাশে নিয়ে যাওয়া হয়। প্রথম আকাশে নিয়ে যাওয়ার পরে বলে, ছি ছি ছি, তোমরা কি আত্মা নিয়েছো, খুব দুর্গন্ধময়। তারপর উপরে আর যাওয়া হয় না, ছিটকে তাকে নিচে ফেলে দেওয়া হয়। নিচে ফেলে দিয়ে তাকে সিজ্জিনে লিস্ট করা হয়। সিজ্জিন আছে নিচে আর ইল্লিন আছে উপরে। সিজ্জিনে তার নামটা লিস্ট করে তাকে কবরে নিয়ে আসা হয়, যেখানে সে থাকবে আত্মার জগৎ। এবার দুইজন ফেরেশতা তার কাছে আসে। ভালোর বিবরণটা আগে শেষ হয়ে যাক, এরপরে যখন সে উত্তর দিয়ে ফেলে তখন দুইজন ফেরেশতা বলেন, হ্যাঁ আমরা জানি তুমি এই কথাই বলবে, আমরা জানি এটা, না ঘুমিয়ে যাও। তখনও বলে, জি না, আর যে আহলি আমার পরিবারের কাছে ফিরে যাবে, আমি তাদের বলে দেবো যে আমি খুব ভালো অবস্থায় আছি, আমি এখানে থাকবো না, আমি চলে যাব। তখন ফেরেশতা দুইজন বলেন, আরে যাবেন কেন? নাম কানামতিলা রুসালাইকে জহু আরে ঘুমিয়ে যান বাসর রাতের ঘুমানোর মতো, যাকে কেউ জাগায় না তার প্রিয় মানুষ ছাড়া। আরে ঘুমিয়ে যান বাসর রাতের ঘুমানোর মতো, যাকে কেউ জাগায় না তার অতীব প্রিয় স্ত্রী ছাড়া। আরে ঘুমিয়ে যান, যাবেন কেন? ওইভাবে ঘুমান বাসর রাতের ঘুমানোর মতো। সম্মানিত দিনী ভাই বোন, বাসর রাতের ঘুমানোর সময়সীমা হলো কবরে থাকার সময়সীমা। কিছু বিদ্বানের কথা, পৃথিবীর জন্ম প্রায় 4 কোটি বছর হয়ে গেছে, আরো 4 কোটি বছর থাকতে পারে। কতদিন হলে জন্ম, কতদিন থাকবে কে জানে। কিয়ামতের খবর একমাত্র আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন, কোনো মানুষ জানে না। মানুষ যতই তাড়াতাড়ি বলুক যে কালকে মেহেদি আসবে, ইমাম মেহেদি কালকে আসবে, আর একটু পরে আসবেন দাজ্জাল।
একটু পরে দাজ্জাল আসবে, এসব কথার কোনো হিসাব নেই। তিনি বলছেন দেখো দেখো দেখো, আমি আর কিয়ামত একসাথে আছি, এইটুকু পার্থক্য। এই যে দেখো, তর্জনী থেকে মধ্যের আঙ্গুলটা যতটুকু বেড়ে আছে, আমি আর কিয়ামতের মাঝে এতটুকু ফাঁকা। 1450 বছর হলো, আমি আর কিয়ামত একসাথে আছি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তার 1450 বছর হলো। কতদিন থাকবে পৃথিবী কে জানে। তাহলে সেদিন থেকে মানুষ কবরে আছে, 4 কোটি বছর থেকে বা 10,000 বছর থেকে আছে, আরো কতদিন থাকবে, বিচারের দিন পর্যন্ত থাকবে। এই পুরো সময়সীমা ভালো মানুষের জন্য হলো বাসর রাতের সমান। বাসর রাত বলতে কি বুঝায় আব্দুর রাজ্জাক সাহেব? বাসর রাত বলতে বুঝায় যে আপনার ভাবি যেটা বানিয়েছে, এটা নোংরা কথা। কি বোঝায়? আপনি রাত্রি 11টার সময় বাসর রাতে ঢুকলেন, স্ত্রী সেখানে বসে আছে সাজগোজ অবস্থায়, আপনি মাথায় হাত দিয়ে দোয়া পড়লেন, তারপরে দুইজন মিলে 2 রাকাত সালাত আদায় করলেন, তারপরে কিছুক্ষণ কথা বললেন, তারপর আপনারা দাম্পত্য জীবনে মিলনে গেলেন, এরপরে কিছু কথা টথা বলার পরে গোসল টোসল করে এখন ঘুমাতে যাচ্ছেন। মোটামুটি রাত 3টা বেজে গেছে, 5টায় আজান হবে। তাহলে মোটামুটি ধরে নিলাম বাসর রাতের সময়সীমা 2 ঘন্টা। যদি বেশি কথা বলে থাকি তাহলে 1 ঘন্টা, যদি আরো বেশি সময় লাগিয়ে থেকে আধ ঘন্টা। কিছু সময় ঘুমালাম, এই কিছু সময় যে ঘুমালাম এইটুকু হলো বাসর রাতের সময়। এইটুকু হলে মরার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই সময় কয়েক কোটি বছর হোক না কেন, কিন্তু আপনি যে ভালো মানুষ, যার জন্য আপনার সময়সীমা হলো বাসর রাতের সমান। আমি মনে হয় ভালোভাবে বুঝাতে পারিনি। আদম আলাইহিস সালাম মারা গেছেন, কবরে আছেন, উনি যখন উঠবেন তখন উনি বুঝবেন যে আরে একটু আগে তো ঘুমালাম, বাসর রাত মানে কত কথা টথা বলেই তো ঘুমালাম, আজান হয়ে গেছে। কতদিন যাবৎ কবরে আছেন, কিন্তু আল্লাহ ভালো মানুষের জন্য এমন ব্যবস্থা করেছেন যে কবরের সময়সীমা হলো বাসর রাতের সমান। আর বিচারের সময়সীমা কত? বিচারের সময়সীমা হলো আপনার জন্য ফরজ সালাত আদায়ের সমান। জোহরের 4 রাকাত সালাত আদায় করতে যত সময় লাগবে, মাগরিবের 3 রাকাত সালাত আদায় করতে যত সময় লাগবে, বিচারের মাঠে আপনার বিচার হতে তত সময় লাগবে। ধরে নি 5 মিনিট, 7 মিনিট, ঊর্ধ্বে ধরে নি 10 মিনিট, আপনার বিচার হতে প্রায় 5 থেকে 10 মিনিট লাগবে, এর বেশি লাগবে না। আর যদি আপনার বিচার থেমে যায় কোনো কারণবশত, যদি একদিন থেমে যায়, যদি একদিন থেমে যায় তাহলে 50,000 বছর, যদি 3 দিন আপনার বিচার থেমে যায় তাহলে থেমে গেল 1.5 লক্ষ বছর। বুঝাতে পারলাম না বিচারের মাঠ কতদিন? যারা অত্যাচারী তাদের বিচার পরে হবে, যারা একজনের জমি জোর করে দখল করেছে তার বিচার হবে না তাড়াতাড়ি। যারা পয়সা আত্মসাৎ করেছে তাদের বিচার তাড়াতাড়ি হবে না, ওরা সব জালেম। যারা পয়সা আত্মসাৎ করেছে তারা জালেম, যারা দায়িত্ব পালন করতে গিয়ে জনগণের টাকা নিয়ে নিয়েছে তারা জালেম, তাদের বিচার তাড়াতাড়ি হবে না। যারা জাকাত দেয়নি তারা জালেম। জাকাত দেয়নি তো জালেম হলো কি করে? ও ফকিরের হক মেরে খেয়েছে, তো সবচেয়ে বড় জালেম শয়তান। নিজে পয়সা উপার্জন করে বিপদে পড়েছে, নিজে পয়সা উপার্জন করে কার টাকা মেরে খেয়েছে? ফকিরের। এ তো ধনী মানুষের টাকা নিয়ে জালেম জুলুম করেছে, কিন্তু ও কি করেছে? গরিব মানুষের টাকা মেরে খেয়েছে, সেটাও জুলুম। তাহলে যারা জাকাত দেয় না তারাও জালেম, তাদের বিচার দেরিতে হবে। একটু যদি বিচার দেরিতে পড়ে যায় তাহলে আপনাকে আমি বুঝাতে পারি না সেটা কত কঠিন। আপনাকে আমি বলেছি একদিন সমান কত? 50,000 বছর। গরিব মানুষ 500 বছর আগে জান্নাতে যাবে। 500 বছর একদিন সমান যদি 50,000 বছর হয় তাহলে কত সময় চলবে বিচারের মাঠে? বিচার আল্লাহ ভালো জানে। যারা জাকাত দেয়নি, যদি গরুর জাকাত না দিয়ে থাকে তাহলে গরুটা বিচারের মাঠে আসবে মোটা তাজা হয়ে, তাকে শিং দিয়ে গুতাবে আর পা দিয়ে ডলে দিবে। যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে এভাবে হতেই থাকবে, হতেই থাকবে। যারা সুদ খেয়েছে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে তার মুখের উপরে পাথর মারবে, ভাঙবে, মারবে, ভাঙবে। যতদিন বিচার হবে না ততদিন পর্যন্ত তার এভাবে হতে থাকবে। তার বিচার কতদিন চলবে আল্লাহ ভালো জানে। আর আপনার বিচারের সময়সীমা 5 মিনিট। বুঝাতে পারিনি কথা মনে হয়? বিচারের মাঠে বিচারের সময়সীমা
আপনার ফরজ সলাতের সমান। আর কবরে থাকার সময়সীমা হলো বাসরাতের সমান। আর যদি ঠেকে যায় তাহলে তো আর হিসাব নিকাশ আর আপনাকে দিতে পারি না। দুইজন ফেরেশতা বলবেন, জি আমরা জানি। আপনি এটাই বলবেন আপনি ঘুমিয়ে যান বাসরাতের ঘুমানোর মতো। তখন বলবেন, না আমি এখানে ঘুমানো, বাড়ি ফিরে যাব, আমি বাড়িতে সবাইকে বলে দিব। তখন তারা দুইজন বলবেন, জি না, ঘুমিয়ে যান বাসরাতের ঘুমানোর মতো, যাকে কেউ জাগাবে না, যার অতীব প্রিয় মানুষ ছাড়া। এই পর্যন্ত এইখানে কথা থাকলো।